আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খাস বাংলা একটি কথা আছে, নতুন নতুন বাল গজালে নাকি উল্টে উল্টাই দেখে। এই সকল টোকাই সমন্বয়কদেরকে 5 আগস্টে পরবর্তী সময় ডক্টর ইউনূস, জামাত ইসলাম এবং বিএনপি আশকারা দিয়ে লাই দিয়ে এমন পর্যায়ে নিয়েছে যে তারা এখন কাউকে খাওয়ার সময় নেই। শেখ হাসিনাকে যখন উল্টাপাল্টা বক্তব্য দিয়ে গালাগালি করত তখন বিএনপি বাহাবা দিয়েছে। বঙ্গবন্ধুকে যখন ছোট করত তখনও বিএনপি বাহাবা দিয়েছে, কখনো কোনো প্রতিবাদ করেনি। কারণ প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চলে। যখন বিপক্ষের কোনো নেতা কর্মীদেরকে আমরা গালাগালি করি, সেটা ভুল হলো, বাচ্চা শিশু করলো, তাকে আমরা কোনোভাবে দমাই না, বরং আরো উৎসাহ দিয়ে আরো বেশি গালাগালি করো। পরে দিয়ে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এখন সেটাই ঘটেছে বিএনপির সাথে। কারণ আমি সবসময় একটা কথা বলি, থুতু যখন আপনি এভাবে করে উপরে মারবেন তখন আপনার নিজের মুখের মধ্যেই পড়বে। এই তারেক জিয়াকে নিয়ে এখন এই সার্ভিস আলম উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে, থ্রেটও দেওয়া শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে থেকেও কিন্তু বিএনপি সকল নেতাদেরকে নিয়ে এবং তারেক জিয়াকে নিয়ে যত ধরনের অকথ্য ভাষায় কথা বলা দরকার ছিল সকল কিছুই বলেছিল এই টোকাই এনসিপির নেতারা। ডারবিন আসিফ তো এই মির্জা আব্বাসকে অপমান করতে 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 একটা পর্যায়ে মির্জা আব্বাস টেনশনে অপমান সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকি করে বসে। এখন আবার সার্ভিস আলম, মলম হাসনাত তারেক জিয়াকে হুমকি দিয়ে বসেছে। আমি মলম হাসনাতের কথা বাদে দিলাম, সার্ভিস আলম ডাইরেক্ট বলছে যে বাড়ির নিচে বাংকার করে কোনো লাভ নেই, পালানোর পথ খুঁজে পাবেন না। শেখ হাসিনার মতো 16 বছরের এত প্রভাবশালী সরকারকে যদি আমরা 1 মাসে হটাতে পারি, আপনাকে হটাতে আমাদের 1 মাসও সময় লাগবে না। এটা কেন বলেছে জানেন? তারেক জিয়ার নতুন যে বাসভবন হচ্ছে সেটার নিচে নাকি বাংকার করছে, গোপন কিছু রুম করছে। এই সকল বিষয়কে কেন্দ্র করে ডাইরেক্ট হুঙ্কার দিয়ে তারেক জিয়াকে নিয়ে বক্তব্য দিয়েছে এই সার্ভিস আলম। এই বক্তব্যের পিছনে আরো কারণ হচ্ছে, কারণ বিএনপি সংসদে জুলাই সনদ এবং গণভোটের আইন পাশ করিয়ে বাতিল করে দিচ্ছে। সে সকল কারণও বিএনপি সরকারের প্রতি ক্ষোভ এবং তারেক জিয়ার প্রতি ক্ষোভ। আমার কথা হচ্ছে, এদেরকে লাই দিয়ে আশকারা দিয়ে আপনারা মাথায় তুলেছেন। সো এরা যদি কখনো আপনাদেরকে চ্যাটারবাল বলো, গালি দেয়, চৌধু প্রধানমন্ত্রী বলল, আমরা অবাক হব না। কেন অবাক হব না? কারণ এদেরকে তো এই ধরনের বক্তব্য দিতে অভ্যাস আপনারাই করিয়ে ফেলেছেন। যখন শেখ হাসিনাকে গালি দিয়েছে, শেখ হাসিনার ছবি টাঙ্গিয়ে জুতা নিক্ষেপ করেছে, বঙ্গবন্ধুকে ছোট করেছে, তখন তো আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। সো খুব সময় সন্নিকটে জিয়া রহমানকে নাম ধরো গালাগালি করবে, আপনাদেরকে তো কোনো 2 টাকার দামই দেয় না। স্বরাষ্ট্রমন্ত্রীকেও দিচ্ছে না, শিলং সালাউদ্দিন নাম দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রধানমন্ত্রী তারেক জিয়া আপনারও কোনো 2 টাকার পাত্তা নেই এই জামাত ইসলামীর নেতাকর্মীদের কাছে এবং এই টোকাই এনসিপি নেতাদের কাছে। আপনাকে নিয়ে বিভিন্ন মিমিক্রি বানানো হচ্ছে, তাদের বিভিন্ন পেজের মধ্যে আপলোড দেওয়া হচ্ছে। এগুলা আপনাদের নিজেদের রাজনীতিক কামাই। আপনার আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনলে মনে শান্তি দিতে পারতেন যে বড় নেতাকে ছোট করে কথা বলছে। কিন্তু এই ধরনের চুনুপুটি যখন আপনাদেরকে ডাইরেক্ট নাম ধরে কথা বলে, ডাইরেক্ট হুমকি ধামকি দেয়, ডাইরেক্ট বলে 1 সপ্তাহের মধ্যে আপনাদের পতন ঘটিয়ে ফেলবো, আপনারা কোন চ্যাটের বাল, তখন জিনিসগুলো খুবই দৃষ্টিকটু লাগে। আপনাদের হয়তো এখন লাজ লজ্জা শরম কিছুই নেই। কেন নেই? কারণ রাজনীতিবিদদের নাকি লাজ লজ্জা শরম কিছু থাকতে নেই, সে কারণে একেবারে উঠে গিয়েছে। সো সামনে আমরা আরো অনেক ধরনের হুমকি ধামকি শুনতে পাবো এই সকল টোকাই এনসিপি নেতাদের কাছ থেকে। তারা বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে রাজনৈতিক দল মনেই করে না, শুধু জামাত ইসলামী ছাড়া। বাংলাদেশে বিএনপির 2 টাকার বেল নেই, আওয়ামী লীগের 2 টাকার কোনো বেল নেই। ফু দিলেই তারা বিএনপি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনো মুহূর্তে ফেলে দিতে পারবে। তাদের এই রকম ভাবসাব হওয়ার পিছনে একমাত্র বড় অবদান রেখেছে বিএনপি। এই বিএনপি তাদেরকে 5 আগস্ট পরবর্তী সময় কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি, বরং তারা যা ইচ্ছা তা করেছে, সকল কিছু মৌন সমর্থন দিয়ে গিয়েছে। তারা যখন ধানমন্ডি 32 ভেঙেছে, বিএনপি নেতা ইশতিয়াক হোসেন বলতেছে আমি বুলডোজার দিব, ধানমন্ডি 32 ভাঙো। খুব কাছাকাছি চলে এসেছে বুলডোজার। মানে মুক্তিযুদ্ধে যত মোরাল ছিল ভেঙে ফেলার ক্ষেত্রে সকল কিছুতেই মৌন সমর্থন দিয়েছে বিএনপি। কিন্তু বিএনপি ভুলে গিয়েছে তাদের যে প্রতিষ্ঠাতা আছে জিয়াউর রহমান, তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এবং এই ইশতিয়াক যে ধানমন্ডি 32 ভাঙার জন্য
এই বুলডুজার দিয়েছে, তার বাবাও কিন্তু সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ছিল এবং বঙ্গবন্ধুকে সম্মান করেছে, এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তিনি মেয়র ছিলেন, একদম শেষ দিন থাকা পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর ছবি তার পিছনে টাঙ্গানো ছিল। অনেকে বলতে পারে তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ভয়ে বঙ্গবন্ধুর ছবিটা সরায়নি। আরে ভাই, তিনি সত্যিকারের মন থেকে শ্রদ্ধা করতে ভালোবাসতো বঙ্গবন্ধুকে। উনি মেয়র, উনি চাইলে সরাতে পারত, কিন্তু সংবিধানের মধ্যে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক জায়গায় টাঙানো থাকতে হবে। তিনি সংবিধান মেনেছে, তিনি বিএনপি করে বিধায় তিনি বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলবে। বঙ্গবন্ধু তো সাদেক হোসেন খোকারও নেতা, জিয়াউর রহমানেরও নেতা ছিল। এই বিএনপির যত বড় বড় নেতা আছে 60 থেকে 70% যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরও নেতা ছিল বঙ্গবন্ধু। সো বঙ্গবন্ধু ছবি নামাবে কেন? আওয়ামী লীগেরই ভুল ছিল, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছিল। সে কারণে গিয়ে বঙ্গবন্ধুকে অপমান করেছে বিএনপি, জাস্ট রাজনৈতিক স্বার্থের কারণে। বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের সম্পদ না। তো সংবিধান অনুযায়ী যদি বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো রাখা প্রয়োজন হয়, সো রাখবে না? কথা বুঝেন না? এখন আবার সেটা বাতিল করে দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর কোনো দেশে এমন নাই যে জাতির জনককে এভাবে কেউ অপমান করে। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সে বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি, সে বঙ্গবন্ধুকে অপমান। সকল কিছু কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি। তখন যেমন বিএনপি কোনো প্রতিবাদ করেনি, এখন বিএনপি ক্ষমতায় আসার পরেও বিএনপি নিজেরাও একই কাজ করছে। সো এ সকল টোকাই সমন্বয়করা তো তারেক জিয়াকে সে কারণে 2 টাকার দাম না দিয়েই কথা বলবে, সালাউদ্দিন সাহেবকে 2 টাকার দাম না দিয়েই কথা বলবে, বিএনপিকে 2 পয়সা না গুনেই তো কথা বলবে। কারণ তারা এখন সর্বা মনে করে নামে বিএনপি ক্ষমতায় থাকলো এ টোকাই সমন্বয়ক এবং জামাত ইসলামীকে তাদের প্রয়োজন আছে। কারণ এরা যদি কোনোভাবে স্লিপ খায় তাহলে বিএনপি যে কোনো মুহূর্তে ক্ষমতা থেকে পড়ে যেতে পারে। কারণ তারা একে অপরের পরিপূরক হয়ে কিন্তু এখন দেশটা পরিচালনা করছে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো কেউ মানেন আর না মানেন, সো তারেক জিয়ার বাসার নিচে বাংকার স্থাপন করা নিয়ে অনেকে হাসাহাসি করবে, এবং তারেক জিয়া টাঙ্গাইলে গিয়ে একটা বক্তব্য দিয়েছে 1979 সালে। মাওলানা ভাসানী তার বাবা জিয়াউর রহমানের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন, কিন্তু তার 3 বছর আগে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গিয়েছিলেন। সো যে ব্যক্তি 3 বছর আগে মারা যায়, সে ব্যক্তি 3 বছর পরে কি করে জীবিত হয়ে তার বাবা জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন? এই সকল ভিডিও কিন্তু সিস্টেমেটিক ভাবে মিমিক্রি করে জামাত ইসলামী লোকরা ভাইরাল করে দিয়েছে। পরে আওয়ামী লীগের অনেকে এই বিষয়টা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখেছে, তারাও নিজেরা পোস্ট করেছে। সো এভাবে আপনাদের অনেক ভুল হতে থাকবে, আপনারা এই ধরনের মিথ্যাচার করতে থাকবেন, প্রপাগান্ডা করতে থাকবেন। এই সকল বিষয়কে ইস্যু করে এই টোকাই সমন্বয়করা, এই জামাত ইসলামী, বিএনপির যে সকল ভোটার আছে তাদের দিকে ডাইভার্ট করবে, তারা আরো জনপ্রিয় হতে থাকবে। বিএনপিরই ক্ষতি। জামাত ইসলামীকে যতই আপনি বুকের নিচে রাখবেন না ক্ষমতায় থাকার জন্য, জামাত ইসলামী সুন্দরভাবে আরো 4-5 বছর এভাবেই থাকবে, আপনাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। শুধু আপনাদেরকে উল্টাপাল্টা সিস্টেমে বক্তব্য দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করবে, অজনপ্রিয় করার জন্য, অযোগ্য নেতা হিসাবে পরিচিতি করার জন্য বিভিন্ন বিষয়ে জনগণের কাছে তুলে ধরবে। আপনারা অজনপ্রিয় হবেন আর আপনাদের ভোটারগুলো জামাতের দিকে চলে যাবে। আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পেরেছেন? এইবার যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতো, কলা গাছ দাঁড়াইলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। কারণ জামাত ইসলামী বিএনপির অর্ধেক ভোট পেত, বিএনপি 3য় নাম্বার হতো, জামাত ইসলামী 2য়তে চলে আসতো। আগামীতে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে দেখবেন যে বিএনপি ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় চলে আসবে। কারণ বিএনপির অর্ধেক ভোটই জামাতকে ভোট দিবে। কারণ বিএনপির যে নেতৃত্ব দেখতে পাচ্ছি, বিএনপির যে অবস্থা মন্ত্রী পরিষদে, উল্টাপাল্টা বক্তব্য, প্রধানমন্ত্রী যেভাবে ভুলভাল বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায়, সো এভাবে জনপ্রিয়তা আরো হ্রাস পাবে এবং 5 বছরের তো দেশ ভালোভাবে পরিচালনা না করতে পারার ফলে জনরোষও তৈরি হবে। সো আওয়ামী লীগকে নির্বাচনে যদি আসতে না দেওয়া হয়, তখনও মামু ভাগ্নে নির্বাচন করার চেষ্টা করা হয়, বিএনপি বিশাল বড় করতে পড়ে যাবে। কিন্তু আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করা কোনোভাবেই সম্ভব হবে না আমি মনে করছি। কারণ জামাত ইসলামী যতই চেষ্টা করুক তারা বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য সেটা সম্ভব না। বিএনপি যতই ভুল করুক, বিএনপি অন্তত এটা ভালো করে জানে যে জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। সো 5 বছরের ভিতরে বাংলাদেশে অনেক পরিবর্তন ঘটবে, অনেক কিছুই হবে, সেগুলো আমরা মোটামুটি এখন থেকে বলতে পারছি। এখন যেভাবে দেশটা পরিচালনা হচ্ছে মামু ভাগ্নে মিলে 2-3 বছর যাক, এগুলা কিছুই থাকবে না, জনরোষ উল্টা হয়ে যাবে। তখন দেখবে যে জামাত ইসলামী যে মেটিকুলাস ডিজাইনে আগাচ্ছে সেটাও কাজ দিবে না, জামাত এবং বিএনপির উপরেই খেপবে। কারণ জনগণ এখন বুঝে গিয়েছে বিরোধী দলে তারা থাকলো, তারা এবং বিএনপি মিলে দেশটা পরিচালনা করছে। সো এ সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল। আওয়ামী লীগ আবার খুব কম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতি দাপট সহিত আবার রাজনীতি করবে, আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে। একমাত্র
বিএনপির কিছু ভুল রাজনীতির কারণে। তা না হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আর 20-25 বছর লাগতো, কিন্তু এখন আর বেশি সময় লাগবে না। আর 5টা বছরের মধ্যে আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে আসবে। খুবই সন্নিকটে সেই সময়গুলো। যতই এখন নিষেধাজ্ঞা থাকুক কিচ্ছু হবে না। নিষেধাজ্ঞা ওঠার 6 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশে আগের রূপে রাজনীতিতে ফিরে আসবে, আগের থেকে 10 গুণ শক্তি নিয়ে। কারণ জনগণ এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে। সো এই বাংলাদেশ আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা কারো নাই এবং কেউ পারবেও না। আশা করছি আপনারা সকল বিষয় এই ভিডিওতে ক্লিয়ার হয়েছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকল।